ইউ ডোন্ট হ্যাভ ভেরি স্ট্রং কেস ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, কারণ আপনার প্রাইভেট লাইফের অনেক কিছু যেগুলো নিশ্চয়ই আপনার যে ফ্যামিলি মেম্বার্স আছে, আপনার ওয়াইফের সাথে আপনার রিলেশনশিপ যদিও মেনে নিয়েছে, তখন উনি স্যাটেল স্ট্যাটাস ছিলেন না, এই ছোট স্যাটেল স্ট্যাটাস ওনার ছিল না, এই অংশটা ছাড়া বাকি তো বিরাট কোনো চেঞ্জ হয় নাই। এবং উনি যদি সেটেলমেন্ট ওনার থাকতো, তাও তো আপনি উইদিন দ্য রুল কোয়ালিফাই করেন না। আসলে শুধুমাত্র একটা চেঞ্জ আসছে যে উনি এখন স্যাটেল পার্সন হইলেও আপনি কোয়ালিফাই করার মতো অবস্থানে চলে যান না। একটা জিনিস আপনাকে আমার আবার বলতে হচ্ছে আলাদা করে, সরি, এটা হচ্ছে দেশে গিয়ে অ্যাপ্লাই করতে হলে আইনটার মধ্যে কিছু পরিবর্তন আসছে, গত ডিসেম্বর 2025 এই পরিবর্তনটা আসছে। আমার একটা ছোট কোশ্চেন ছিল, যেটা আমি অ্যাকচুয়ালি ওভার স্টেয়ার হয়ে গেছিলাম। সো আমার অ্যাসাইলাম এখন ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল থেকে রিজেক্ট হওয়ার পরে আবার ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে আপিল করছিলাম, আপার ট্রাইব্যুনালের জন্য পারমিশন টু আপিল, সেটাও রিজেক্ট হয়েছে। সো ইন দ্য মিন টাইম আমি আবার আপার ট্রাইব্যুনালে পারমিশন টু আপিল আবার করছি। সো আমার সেটেল পারসন ওয়াইফ আছে আমার সাথে। সো আমি কি আমার আপার ট্রাইব্যুনালের যে পারমিশন টু আপিলটা আছে পেন্ডিং, এখন কি আমি কি এফএলআর ও এফপির যে ফ্রি ওয়েভার অ্যাপ্লিকেশন সহ এই অ্যাপ্লিকেশনটা কি এখন করতে পারবো, নাকি আমার আপার ট্রাইব্যুনালের ডিসিশন আসার পরে যে আমি এই অ্যাপ্লিকেশনটা করব? আর আমার ট্রাইব্যুনালের জাজ একসেপ্ট করতেছে যে আমার রিলেশনশিপ জেনুইন এন্ড সাবসিস্টেন্স আছে। ও, আপনার ওয়াইফের এই জিনিসটা কোর্টে কনসিডার করা হয়েছে যে উনি সেটেল পারসন? অ্যাকচুয়ালি হয়েছে কি, যে আমার ওয়াইফ সেটেল স্ট্যাটাসটা পাইছে আমার হিয়ারিং এর পর, বাট আমি ওই ডকুমেন্টটা ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে সাবমিট করছি, এর পরের দিন আমার রেজাল্ট দিছে। না, ঠিক আছে, ওটা কনসিডারেশন নেওয়া যায় নাই। আপনি এখন তাহলে আপনাদের বাই এনি চান্স মানে এখনো মানে কোন বেবি আছে না? নাই? না, আমাদের কোনো বেবি নাই। আপনাদের কারো তো আগের কোনো রিলেশনশিপ নাই, মানে ওইটা থেকেও কোনো বেবি নাই, তাই না? না, আমরা দুজনেই বাংলাদেশি, আমাদের 5 ইয়ার্স ওভার আমরা এখানে একসাথে লিভিং টুগেদার করতেছি, আমরা ইসলামিক ম্যারেজ করছি। এবং অন্তত 2 বছরের তো প্রুফ অফ অ্যাড্রেস আছে যে আপনারা একসাথে থাকেন। হ্যাঁ, সব জয়েন্ট অ্যাকাউন্ট থেকে শুরু করে এভরিথিং আছে। ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল আপনাদের, সরি, সে ইট अगेन প্লিজ, বলেন। প্লাস আমার এখানে বড় ভাইয়ারা আছে, মানে আমার আপন বড় ভাই আছে, আমার মাও আসে যায়, আবার আমার ওয়াইফেরও ফুল ফ্যামিলি এখানে থাকে, সে ফুল টাইম কাজ করতেছে, 29,000 টাকা তার স্যালারিটাও মিট করে। আপনার 3C লিভ নাই না? আমার 3C লিভটা অ্যাকচুয়ালি ব্রেকআউট হয়ে গেছে, বাট আমি একটা ইউ সেটেলমেন্টের আমি একটা অ্যাপ্লিকেশন করছিলাম, সো ওইটা রিজেক্ট হয়ে যাওয়ার যেদিন গেছে এর 2 দিন পরে আমি অ্যাকচুয়ালি অ্যাসাইলাম ক্লেম করছিলাম, বাট তারা ওইখানে লিখতেছে যে আমি ওভারস্টেয়ার। ওই ইউ সেটেলমেন্ট স্কিমের আওতায় যে অ্যাপ্লিকেশন করেছেন, ওইটা কোনো 3C লিভ বা কন্টিনিউয়াস লফুল লিভ দেয় নাই, ওই সময়টাকে কোনো কাউন্টিং এর ভিতরে আনা হয় নাই। তো ইউ হ্যাভ বিন অ্যান ওভারস্টেয়ার ফর সাম ওয়াইল অ্যাকচুয়ালি। তো এই যদি হয় তাহলে আনলেস আপনাদের ঘরে যদি বেবি না আসে, তাহলে আসলে মোটামুটি ভিসা পাওয়াটা ডিফিকাল্ট হবে। তারপরেও বেবি ব্যাপারটা তো আল্লাহর হাতে, প্লাস হচ্ছে আপনাদের নিজেদেরও ডিসিশনের ব্যাপার আছে, সেটা নিয়ে আমি এখানে ডিসকাশন করতে পারবো না। আমি আপনাকে বলবো যে যেহেতু এখন আপনি ম্যারিড টু আ সেটেল পারসন, ম্যারিড অথবা আপনি আনম্যারিড পার্টনার, বিকজ হচ্ছে ইসলামিক ম্যারেজের কথা আপনারা বলছেন, এবং হচ্ছে অন্যান্য ফ্যামিলি মেম্বার্স, কোয়াইট আ লট অফ ফ্যামিলি মেম্বার্স হ্যাভ বিন হিয়ার, ইনক্লুডিং ইয়োর প্যারেন্টস। এবং প্যারেন্টসেরও যদি ধরেন আপনার নিড থাকে, যেমন তাদের মেন্টাল কোনো ইস্যু হবে, আপনি যদি না থাকেন, এই ধরনের কেসও আছে। এই সমস্ত কিছু নিয়ে যেহেতু আগে আপনি অ্যাসাইলেম করেছেন, এবং অ্যাসাইলেমে নিশ্চয় হচ্ছে যে দেশে কেন ফিরে গেলে সমস্যা হবে সেটা ভিন্ন ধরনের আনসার আপনি দিয়েছেন, যে দেশে এই হয়তো হতে পারে পলিটিক্স, হয়তো হতে পারে সামথিং এলস। এখন তো হচ্ছে আপনি এন্টায়ারলি প্রাইভেট লাইফের উপরে আপনি করবেন, তো আপনি এখন চাইলে করতে পারেন, কোনো বাধা নাই, অথবা ডিসিশন হওয়ার পরপরও করতে পারেন আপনি ফি ওয়েভারের অ্যাপ্লিকেশন, কারণ আপনার কোনো 3C লিভ কন্টিনিউ হচ্ছে না, আপনার কোনো আপনি পুরো পিরিয়ডটাই ওভারস্টেয়ার হিসেবে ধরা হচ্ছে। আপনি চাইলে এখনই
করতে পারেন, অথবা আপার ট্রাইব্যুনালের যে ফাইনাল ডিসিশন এটা দেখে তারপরেও করতে পারেন। ফি ওয়েভার করতে পারেন চাইলে, যদি আপনার অ্যাকাউন্টের অবস্থা বেশি ভালো না থাকে, ইনক্লুডিং ইওর পার্টনার, তাহলে ফি ওয়েভার গ্রান্ট ইনশাল্লাহ হওয়ার পর তারপরে আপনি ওনার সাথে আপনার রিলেশনশিপ এবং আদার যে আর্টিকেল 8 প্রাইভেট লাইফ এগুলোর উপরে করতে পারেন। ইউ ডোন্ট হ্যাভ ভেরি স্ট্রং কেস ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, কারণ আপনার প্রাইভেট লাইফের অনেক কিছু যেগুলো নিশ্চয়ই আপনার যে ফ্যামিলি মেম্বার্স আছে, আপনার ওয়াইফের সাথে আপনার রিলেশনশিপ যদিও মেনে নিয়েছে, তখন উনি স্যাটেল স্ট্যাটাস ছিলেন না, এই ছোট স্যাটেল স্ট্যাটাস ওনার ছিল না, এই অংশটা ছাড়া বাকি তো বিরাট কোনো চেঞ্জ হয় নাই। এবং উনি যদি সেটেলমেন্ট ওনার থাকতো, তাও তো আপনি উইদিন দ্য রুল কোয়ালিফাই করেন না আসলে। মানে উইদিন দ্য রুল মিনস, যেমন ধরেন আপনি যদি ওভার স্টার হয়ে যান, তাহলে আর উইদিন দ্য রুল আপনার কোয়ালিফাই করার স্কোপ নাই। তাই এখানে যে সিগনিফিকেন্ট বিরাট চেঞ্জ হয়ে যাচ্ছে তাও না, কিন্তু তাই এখানে ফেয়ার আছে যে এটাকে, মানে ভয় আছে এইটাকে রিপিট ক্লেম হিসাবে ধরে নিতে পারে, মানে প্যারাগ্রাফ 339, যে যদি রিপিট ক্লেম হয়ে যায় তাহলে আবার হচ্ছে যে আপনার রিফিউজ তো হবেই উইথ নো রাইট অফ অ্যাপিল, মানে আপনি একই ক্লেম আরেকবার করে ফেলেছেন। মানে এই আপনার আর্টিকেল 8 এর ব্যাপারটা তো ডেফিনেটলি কোর্টে কনসিডার করা হয়েছে, হোম অফিসও আগেই কনসিডার করেছে, এবং ওখানে আপনি সাকসেসফুল হন নাই। শুধুমাত্র একটা চেঞ্জ আসছে যে উনি এখন স্যাটেল পার্সন হইলেও আপনি তো মানে আপনি কোয়ালিফাই করার মতো অবস্থানে চলে যান নাই। তো আমি বলবো যে দুইটা জিনিস আপনি এখন করেন, আগামীতে যদি আপনাদের ঘরে বেবি আসে, এই অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় এবং এত লম্বা সময় 1-1.5 বছর যদি পেন্ডিং থাকে এবং বেবি আসে, তাহলে আবার আপনি হোম অফিসে আরেকবার আপডেট করে দিবেন যে আপনি ব্রিটিশ বাচ্চার বাবা। সেক্ষেত্রে ওটা অন্যভাবে কনসিডার করা হতে পারে। অথবা এখন আপনি আরেকটা জিনিস ভাবতে পারেন, আপনার সবকিছু জিনিস দেখে, যদি আপনার এই অ্যাসাইলাম ক্লেমটা আপনি লাইনে নাই, এজন্য আপনাকে আর জিজ্ঞেস করতে পারছি না, এটা যদি এমন হয়ে থাকে যে অ্যাসাইলাম ক্লেম আপনি এমন সময় করেছেন যখন বাংলাদেশে সার্কামস্টেন্সেস একরকম ছিল, ধরে নেন বাংলাদেশে পলিটিক্যাল পার্টি আরেকটা ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখন আপনি যদি বিএনপির একজন নেতা জি, বা আমার বিএনপি হ্যাঁ, থেকে ছিল অ্যাসাইলাম। তাহলে দেখেন একটা জিনিস বলি, আপনার ওয়াইফ যদি 29,000 ইনকাম করে এবং আপনার যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাংলাদেশে গিয়ে A1 পরীক্ষা দিয়ে সহজে পাশ করা সম্ভব হয়, এবং সেই সাথে আপনার ওয়াইফ যদি একবার আপনার সাথে কুইকলি দেশে গিয়ে ওখানে মুসলিম ম্যারিজ করেন, আপনাদের রিলেশনশিপ যে জেনুইন এটা তো এখানকার কোর্ট মেনে নিয়েছে, এবং আপনার এতদিন আপিল ছিল, একটা না একটা লিগ্যাল প্রসেসের মধ্যে আপনি ছিলেন, তাহলে দেশে গিয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে একটা জিনিস আপনাকে আমার আবার বলতে হচ্ছে আলাদা করে, সরি, যদিও আমি এইমাত্র এটা বলেছি, বলে যাবে আমি কন্ট্রাডিক্ট করতেছি আরেকটা কথা দিয়ে, সেটা হচ্ছে দেশে গিয়ে অ্যাপ্লাই করতে হলে আইনটার মধ্যে কিছু পরিবর্তন আসছে। গত ডিসেম্বর 2025 এই পরিবর্তনটা আসছে। কি আসছে সেটা? সেটা হচ্ছে কেউ যদি ওভার স্টেয়ার হয়ে তারপরে ফ্রেশ অ্যাপ্লিকেশনের জন্য তার নিজের দেশে যায় বা এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশনের জন্য যায়, তাহলে তার দেশে যাওয়ার পর থেকে 1 বছর অপেক্ষা করতে হবে তাকে ফ্রেশ অ্যাপ্লিকেশন করার জন্য, আদারওয়াইজ অ্যাপ্লিকেশন অটোমেটিক্যালি রিফিউজ হবে। ঠিক আছে? তো এই জিনিসটা একটা কনসিডারেশন নেওয়ার বিষয় আছে। তো আমি আপনাকে বলবো, আপনি যেহেতু সার্কামস্টেন্সেস কিছু চেঞ্জ আছে, আপনি চাইলে হিউম্যান রাইটস ক্লেম করেন, আপনি ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করে, মনে রাখবেন যে ফি ওয়েভারের মাধ্যমে করাটা আপনার জন্য বাঞ্ছনীয়, কারণ অ্যাপ্লিকেশন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা একটু কম। তাই ফি দিয়ে না করার জন্যই আমি অ্যাডভাইস করতেছি। দরকার হলে ফি ওয়েভার আপনি একাধিকবার করে নিজেকে কোয়ালিফাই করাবেন ফি ওয়েভারের জন্য, তাহলে আপনার 4,000 পাউন্ড বেঁচে যাবে। তারপরে আপনি মেইন অ্যাপ্লিকেশন করবেন। আপনি পুরো জিনিসটা নিয়ে আপনার সলিসিটরের সাথে আরেকবার একটু বসেন। ঠিক আছে? এই হচ্ছে আমার অ্যাডভাইস। আশা করি আপনি প্রশ্ন উত্তর মোটামুটি পেয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এ ধরনের সিনারিও যাদের চেঞ্জ হয়, সিনারিও মানে সার্কামস্টেন্সেস চেঞ্জ হলে সেকশন 120 নোটিশ দেওয়া লাগে, যদি কোর্টে ম্যাটারটা তখনও পেন্ডিং থাকে। তো ওনার ক্ষেত্রে হয়েছে যে হিয়ারিং হয়েছে তার ইমিডিয়েট কয়েকদিন পরেই, এমনকি হিয়ারিং হয়েছে, হিয়ারিং এর উনি ডিটারমিনেশন তখনও পান নাই, জাজমেন্ট পান নাই, তার একদিন আগে ওনার ওয়াইফ সেটেল পারসন হয়েছেন। তো যদিও সেটেল পারসন হওয়া সত্ত্বেও কিন্তু ওই রিকোয়ারমেন্ট মিট হচ্ছিল না, তারপরেও ওটা স্লাইটলি হলেও তো এক্সট্রা আপনার কিছু অ্যাড হতো। তো ওনার একটু দুর্ভাগ্যই বলতে হবে কিছুটা, যে এই সময় টাইমিংটা আর কি। তো টাইমিংটা অনেক সময় যে কোর্টের সাথে অনেক সময় টাইমিং নিয়েও দেখা যায় যে কিছুটা মানে কাজ করা যেতে পারে, যে কিভাবে একটা জিনিসকে আরেকটু সময় যদি বাড়ানোর প্রয়োজন হয়, কোনো সময় আনঅফিসিয়ালি হোক অফিসিয়ালি হোক কিছু করা যেতে পারে আর কি। তো এগুলো সমস্ত কিছু কনসিডারেশনে নেওয়ার ব্যাপার। তো আপনি পুরো জিনিসটা নিয়ে আবার লয়ারের সাথে বসেন যে এটা কি করাটা ঠিক হবে কিনা, কি কি জিনিস মেনেছে জাজ সেই জিনিসটা দেখতে হবে, তো সেটার থেকে ডিফারেন্ট যাতে আপগ্রেডেড কিছু হয় সেটা করতে হবে।
এই ছিল আমার প্রশ্নের উত্তর ওনার জন্য। লম্বা করে আনসার দিয়েছি। কমপ্লেক্স ম্যাটার তো, একটু কমপ্লেক্স ম্যাটার হলে আমার নিজের কাছেও ভালো লাগে ওটা নিয়ে ডিল করতে। সো দ্যাট ইজ হোয়াই, দ্যাটস হোয়াট আই এম।